যুবকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খানারা, বেটিরা, আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এই রবিউল আউয়াল মাসে আল্লাহ নবী এসেছিলেন 12 তারিখে। আল্লাহ নবী 12 তারিখে আগমন করে, আল্লাহ নবী 12 তারিখে আল্লাহ নবী দুনিয়ায় আসিলেন। আল্লাহ নবী দুনিয়া থেকে আল্লাহ নবী বিদায় নিলেন, আল্লাহ নবী পর্দা নিলেন, আল্লাহ নবী পর্দা নিলেন ওই রবিউল আউয়াল মাসে 12 তারিখে। ভালো করে বুঝবেন বাবা, আল্লাহ নবী তাশরীফ নিয়ে আসলেন, আগমন করলেন 12 রবিউল আউয়াল 12 তারিখে। আল্লাহ নবী বিদায় নিয়ে চলে গেলেন 12 রবিউল আউয়াল 12 তারিখে। আল্লাহ নবী দুনিয়ায় আসলেন, বারটা ছিল সোমবার। আল্লাহ নবী বিদায় নিলেন, আল্লাহ নবী পর্দা নিলেন, ওই বারটা ছিল সোমবার। পৃথিবীর কোন ঋষিমণি থেকে ঋষিমণি নাই, পৃথিবীর কোন ডাক্তারের ডাক্তার নাই, পৃথিবীর কোন মাস্টারের মাস্টার নাই, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার নাই। যে ব্যক্তিটা 1 তারিখে এসেছে, 1 তারিখে বিদায় নিয়েছে, একই মাসে এসেছে, একই মাসে বিদায় নিয়েছে, একই বারে এসেছে, একই দিনে সে বিদায় নিয়েছে। আমার আল্লাহ পাক এই ক্ষমতাটা, এই ইজ্জতটা আমার আল্লাহ কাউকে দেয়নি। আমার নবীকে খুসুসুল আম করে, আল্লাহ নবীর জন্য খাস করে, আমার নবীর আশা এবং চাওয়া ওই দিনটা ছিল সোমবার। আল্লাহ নবীর আশা এবং চাওয়া ওই তারিখটা ছিল 12 তারিখ। আল্লাহ নবীর আশা এবং চাওয়া ওই মাসটা ছিল রবিউল আউয়াল। আল্লাহ নবীর জন্য আমার আল্লাহ এতটা সম্মান ইজ্জত আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। কোনদিন কি শুনেছেন যে কোন ঋষিমণি থেকে ঋষিমণি একই তারিখে, একই মাসে, একই বাড়িতে দুনিয়াতে এসেছে, আর সেই দিনে, সেই তারিখে, সেই মাসে আবার বিদায় নিয়েছে? সালটা অন্য ছিল, হিজরিটা অন্য ছিল, কিন্তু মাস এবং তারিখ এবং দিন হুবহু এক। কাউরের কি আছে? আছে গো বাবা, আছে। কিয়ামত পর্যন্ত কাউরে থাকবে না। আমার নবীর জন্য একটা খাস, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নবী আমরা পাবো বুঝি কোনটা, জন্ম না মৃত্যু? আচ্ছা বাবা যে আমার ভাইরা, তার সেই বিষয়টা নিয়ে আমার আপনার নবী পাকে যে সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছেন, বাড়িয়েছেন, বাবাজি এটা বলে শেষ করা যাবে। এখন কথা হলো যে রবিউল আউয়াল মাসে আল্লাহ নবী চলে গিয়েছেন, আগমনও করেছেন। এখন কথা হলো, কিন্তু এর ভিতরে একটা বুঝবার ভুল আমার আপনার রয়েছে। অনেক মানুষ প্রশ্ন করে, হয়তো আমরা বলতে পারি নাই, যে আমরা নবী পাকের মৃত্যুবার্ষিকী করছি না আগমন দিবস করছি, নবী পাকের আপনার পর্দা নেওয়াটা করছি না এমন করে আগমন দিবস করেছি। অনেক মানুষ আছে তারা বলতে থাকে, এই মাওলানারা, এই এমন করে সুন্নিরা, তোমরা যে আগমন দিবস করছো, তাহলে তোমরা নবী পাকের যাওয়ার মৃত্যু দিবস কেন করো না? প্রশ্ন দাঁড়ায় না, দাঁড়ায় না? ওরা করে না, করে না? জি ওরা করে, কিন্তু বাবা যে আমি ছোট আকারে বলি, বহুদূর যাবো বাবা। আল্লাহ পাক আমার নবী পাকের জান যখন কবজ করতে বললেন হযরত ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বহু বড় ঘটনা আমি ছোট করে উত্তর দেওয়ার জন্য বলছি। জান কবজ করা হলো, আল্লাহ পাকের কাছে গেলেন ইসরাঈল আলাইহিস সালাম, আল্লাহ আপনার নবী জানটা কবজ করেছে। আয়ে ফেরেশতা ইসরাঈল, যাও রেখে দাও। আল্লাহ কোথায় রাখবো?
এত সম্মান, এত ইজ্জত কোথায় রাখবো? সর্বপ্রথমে আপনাকে বলি বাবা, হযরত ইসরাঈল আমার নবী পাকের রূহটা নিয়ে, জান মোবারকাটা নিয়ে কোন জায়গা না পেয়ে আল্লাহর কাছে আবার ঘুরে আসলেন। আল্লাহ মুস্কি একটা হেসে দিয়ে বললেন, এ ইসরাঈল, তুমি যেই জায়গা থেকে আমার নবীর রূহটা নিয়ে এসেছো ওই জায়গায় আবার ফিরিয়ে দিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন বাবাজি, কোরআন বলেন, হাদিস বলেন, দলিল বহু রয়েছে, আমি ওদিকে যাব না, যেহেতু জীবনীর আকারে যাব, কথাটা জিজ্ঞাসা করলে তাই বললাম। কোরআন এবং হাদিস শরীফের ভিতরে আছে প্রত্যেকটা নবী, খালি আমার আপনার নবী নয়, প্রত্যেকটা নবী কবরে তিনারা নামাজ পড়েন এবং রিজিকও আল্লাহর তরফ থেকে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মরা মানুষ কি নামাজ পড়তে পারবে? জোরে বলতে হবে। কোন মরা মানুষ কি খেতে পারবে? মেরাজ হয়েছিল নবী পাকের, তা আল্লাহ নবী বর্ণনা করেছেন হাদিস শরীফের ভিতরে যে আল্লাহ পাকের নবী এমন করে দেখতে পেলেন, হযরত নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়েছিল না হয়নি? কথা বলে নামাজ নিয়ে আসার সময় দেখা হয়নি? দেখা হয়েছিল। আচ্ছা বলেন বাবাজি, নবী মুসা তো পর্দা নিয়েছেন, তাহলে দেখা হলো কিনা? প্রশ্ন থেকে ওঠে না। তবে বাবাজি আমি সংক্ষিপ্ত করে আপনাকে বোঝাই, যারা বলে নবীর পর্দা, নবীর বিদায় নেওয়া কেন পালন করো না, বাবাজি আমার আপনার নবী দুনিয়াতে আগমন করেছিলেন, বিদায় অবশ্যই নিয়েছেন, কিন্তু আমার আপনার নবী মরে নাই, মরা নাই, ইন্তেকাল করেছেন, পর্দা নিয়েছেন, আমাদের চোখের সামনে থেকে বিদায় নিয়েছেন। আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। জয় বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? ইমাম ইশক মোহাব্বত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বর্ণনা করেছেন বাবাজি। আমি বিস্তারিত গেলে হয়তো মাসলা মাসাইলের দিকে চলে যাব, এবং জীবনী হয়তো অন্য দিকে চলে যাবে। কথাটা বুঝতে পারলেন না? পারলেন না যে কেন আমরা এটা তাহলে আমরা কি দিবস পালন করছি? এটা আগমন দিবস আমরা পালন করছি। কি দিবস? আগমন দিবস আমরা পালন করছি। কেন আসছে? ফারিস্তা মণ্ডলীরা, জান্নাতের হুররা, জান্নাতি নারীরা, তারাও আমার নবীর আগমনে খুশি হয়েছিলেন। আমি বলবো আল্লাহ যদি আমাকে বলিয়ে দেয়, তবে আমরা নবীকে মরা নবী মনে করি নাই। যারা মনে করে তারা এমন করে আপনার বেঈমান, তাদের ঈমান নাই, কিন্তু আমাদের কাছে নবী হলো জিন্দা হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আগমন দিবস পালন করছি। আশা করি হয়তো কথাটা বুঝতে পেরেছে। যদি মসলা এবং দলিলের প্রয়োজন হয় নেমে যাব, বলবেন ইনশাআল্লাহ নবী যে জিন্দা আছেন, দলিল দেব, অসুবিধা হবে? একটু জীবনের দিকে আগিয়ে যাই। আগাদুর শরীফ আল্লাহুম্মা صلي على محمد صلى على محمد ہر دم زبان سے نکالو ہر دم زبان سے نکالو ভাই বাবাজি সোনামানিকেরা জওয়ানেরা যুবকেরা আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা মুসলমান হলো দুই ক্যাটাগরির মুসলমান রয়েছে একটা হলো নবী পাকের প্রেমিক আর একটা হলো নবী পাকের সম্মান নবী পাকের ইজ্জত নবী পাকের মান সম্মান কেমন করে টেনে 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 নিয়েছে নামাবো তারা খালি এটাই চিন্তা করে বাবাজি আমি আপনাদেরকে এখন থেকেই বলে না বাবা বাপ আব্দুল্লাহ থেকে আহলে কিতাব যারা ছিল এই জামানা যারা বড় বড় পণ্ডিত অর্জন করেছিল তারা আমার নবীর প্রশংসা শুনেছে আখিরি নবী আসবে দুনিয়ায় আব্দুল্লাহ কৃষ্ণ মুবারক আম্মা জান আমেনা এমন করে
মুবারাকা রসিলা করে আল্লাহ নবী আসবে। ওই আহলে কিতাবের পণ্ডিতেরা, ওই আহলে কিতাবের মাওলানারা তারা সবাই জানতো। এই জন্য তারা ইহুদিদেরকে এক জায়গায় এমন করে মিটিং বসিয়ে দিল। আমার সঙ্গে সাথীরা, ও আমার দলের লোকেরা, আমি পণ্ডিত জানিয়ে দিলাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি এসে যায় তাহলে আমাদের ধর্মটা মুছে দেবে, আমাদের ধর্মটা নাস্তিনাবুদ করে দেবে, আমাদের ধর্মটা মিটিয়ে দেবে, ইসলামটা প্রচার সে করে নেবে। আমরা তাদেরকে মেরে দেব, আমরা তাকে দুনিয়ায় আসতে দেব না। আব্দুল্লাহকে যদি মেরে দেওয়া হয় তাহলে আর সে দুনিয়ায় আসতে পারবে না। ভাই বাবাজি, সোনার মানিকেরা, আল্লাহর নবী দাদু আব্দুল মুত্তালিব এমন করে স্বপ্নে দেখে এই যে সামসাম কোটা রয়েছে, ইসমাঈল জাবিহুল্লাহ কান্নাকাটি করেছিলেন। ইসমাঈল জাবিহুল্লাহ এরই মুবারকের গায়ে যে জায়গাটা খনন হয়ে গিয়েছিল, পানির ফোয়ারাটা বেরিয়ে গিয়েছিল, ওই জায়গাটা zamzam বলা হয়। ইসমাঈল নবী পর্দা নিলেন, পর্দা নিতে 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 হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত যখন পৌঁছালো, ওই কূপে zamzam বন্ধ হয়ে গিয়েছিল। ওই কূপ zamzamটা বন্ধ হয়ে গেছিল। আমাদের এলাকায় অনেক কুয়া আছে না বাবা, যে বন্ধ হয়ে গেছে, আবর্জনা পড়ে আছে না, বন্ধ হয়ে গেছে। ভাই বাবাজি, সোনার মালিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব ওই সবাই আপনার স্বপ্নে দেখতে পেল। এ আব্দুল মুত্তালিব, ওই zamzam কূপটা যদি তুমি চিহ্নিত করতে চাও, ওইটা যদি খনন করতে চাও, তোমার বেটাদের ভিতর থেকে একটা বেটাকে কুরবানি করতে হবে। লটারি করা হলো, লটারিতে নাম উঠে আসলো আল্লাহ নবী আব্বা জান আব্দুল্লাহ। আল্লাহ পাক কৌশলে কেরামতিতে, আল্লাহ পাক কুদরতি ক্ষমতাতে আল্লাহ এমন করে কুরবানিও কবুল করলেন, কিন্তু আব্দুল্লাহর কোনো ক্ষতি হলো না। এই কথাটা মক্কাবাসীরা সবাই জানতে পেরে গেল। আব্দুল্লাহ যে সে ছেলে নয়, আব্দুল্লাহ যে সে ছেলে নয়। আল্লাহ নবী আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা উজ্জ্বল হয়ে গেল, চেহারাটা সুন্দর হয়ে গেল। ওই মক্কার মেয়েরা সবাই দিওয়ানা হয়ে গেল, মক্কার মেয়েরা দিওয়ানি হয়ে গেল। আব্দুল্লাহর কাছে চলে আসে, ও আব্দুল্লাহ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এমন করে আমার আব্বার অনেক টাকা পয়সা রয়েছে, অনেক জমি জায়গা রয়েছে। এ আব্দুল্লাহ, তুমি যদি আমার সঙ্গে বিবাহ করে নাও, আমি তুমি যত টাকা বলবে, যত হীরা দানা বলবে, যত সোনা চাঁদি চাইবে, আমি আমি তোমাকে তত টাকা পয়সা দিতে রাজি রয়েছে। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবীর আব্বা জান মাথাটা নিচু করে কোনো মেয়ের দিকে না তাকিয়ে হুজুর আমার গুটি 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 পায়ে হাঁটে, হুজুর আমার চলে যায় একজন ঋষি মনির বেটি, একজন দানশালীর বেটি। আল্লাহ নবীর আব্বা জানকে দেখতে পেলে, ও আব্দুল্লাহ, তোমাকে বিবাহ করতে হবে না, তুমি যদি আমার সঙ্গে একবার মিলামেশা করে নাও, তুমি যদি আমার সঙ্গে একবার জিনা করে নাও, তোমাকে বিবাহ করতে হবে না। একবার তুমি মিলামেশা করে নেবে, আমার আব্বা সম্পদ থেকে যা কিছু চাইবে আমি তোমাকে দিয়ে দেব, অসুবিধা হবে না, অসুবিধা হবে না। তুমি একবার খালি আমার কথায় রাজি হয়ে যাও। আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
তাআলা আনহু আমার মাথাটা নিচু করে নিয়ে ফিরে আসে। মক্কায় হাহাকার, মক্কায় মদিনা, মক্কার মানুষেরা সবাই দেওয়ানা দিওয়ানি। আব্দুল্লাহ চেহারাটা মেরে ভরপুর, আব্দুল্লাহ চেহারাটা অপূর্ব হয়েছে, কারণ আমার আল্লাহ পাক আব্দুল্লাহর বিশ্ব মোবারকে আমার নবী পাকের নূর আমার আল্লাহ পাক দিয়েছে। আর একটু জোরে হবে না? এতটাই আমার নবী পাকের নূরের উজ্জ্বলতা, গোটা মক্কা বাসী পাগল হয়ে গেল। সবাই যারা আমল করে আপনার তাওরাত, ইনজিল, যারা সুফুর কিতাবগুলো পড়েছে, তারা সবাই জানে যে আখিরি নবীর আব্বার নাম হবে কি নাম? আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান হবে আম্মা আমেনা, ওরা সবাই জানে। এই জানার পরে ওরা চাইছে আব্দুল্লাহ যদি একবার আমার সঙ্গে মিলামেশা করে, একবার যদি আমার সঙ্গে বিবাহ করে নেয়, তাহলে আমি আখিরি নবীর মা হতে পারবো। কথা বুঝতে পারছেন না পারেন? আমার নবীর সম্মান কতটা, নবীর ইজ্জত কতটা একটুখানি দেখেন। যে আমার নবী পাক এসেছিলেন এই ধারার বুকে, নবী আমার কান্নাকাটি করেছিলেন। আহা, নবী কত মায়ার নবী, ও গো আমাদের জিন্দা নবী, ও গো আমাদের হায়াতুন নবী, তোমায় ছাড়া থাকতে পারি না, আমরা তোমার পাগল দিওয়ানা। ওগো আমাদের জিন্দা নবী, ওগো আমাদের প্যারা নবী, ওগো আমাদের জিন্দা নবী, ওগো আমাদের প্যারা নবী, তোমায় ছাড়া থাকতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না, আমরা তোমার পাগল দিওয়ানা। যেতে চাই সোনার মদিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। একটু সবাই মিলে জবান খুলে আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমি সর্বপ্রথমে দুরূদের ফজিলতটা বলেছি যে মান সাল্লা ওয়াহিদান আশারা, যে ব্যক্তিটা একবার নবী পাকের উপরে সাল্লু আলাইহি, নবী পাকের উপরে একবার দরুদ শরীফ পড়ে, কয়বার? একটু জবান খুলে বলেন না। একবার যে দরুদ শরীফ পড়বে,
আল্লাহ তার উপরে 10টি আল্লাহ রহমত নাযিল করবে। জয় বলুন সুবহানাল্লাহ। কিন্তু এতগুলি মানুষ, ক্ষমা করবেন আমাকে আমি বলছি, কষ্ট করে এই জায়গায় বসে আছেন, কিন্তু অনেক মানুষ চুপচাপ বসে রয়েছে, দরুদ পড়তে চাইছে না। বাবাজি যদি কষ্ট হয় আস্তে আস্তে করেন, একটু করেন, কেন দোয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বাড়ি চলে যাব, এই মাহফিল আর পাবেন না, এই মাহফিল আর পাবেন না। আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার কখনো হবে, আবার হয়তো দিয়ে পাবেন। কিন্তু বাবাজি আজকে পেয়েছি, আজকে আছে, আল্লাহ বাঁচিয়ে রাখবে কিনা। একবার দরুদ পড়লে 10 বার আল্লাহ আপনার উপরে রহমত নাযিল করে। একটু আওয়াজ দিয়ে মন খুলে একটু পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হরদম জামান हरदम ज़बान से निकालो मेरे बाबाजी सुनार वाले गिरा अल्लाह नबी दुनियार बादशाह हबीबुल्लाह जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रब्बा जान हযরত আব্দুল্লাহ এমন করে আপনার জঙ্গলের ভিতরে চলে গেলে কিছু কাঠখড়ি বা শিকারি করার জন্য হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর জঙ্গলে চলে গেলে এই জঙ্গলের খবরটা ওই বেঈমানেরা শত্রুরা ইহুদি দলেরা পেয়ে গেছে। আল্লাহ নবী একা 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 জঙ্গলে গিয়েছে আল্লাহ নবীর আব্বাকে মারার জন্য, আল্লাহ নবীর আব্বাকে মেরে দেওয়ার জন্য। ওই আহলে কিতাবের আলেমগণেরা, ওই ইহুদিদের আলেমগণেরা তারা সবাই এমন করে ওই জঙ্গলে প্রবেশ করলো। মজার কথা হলো আল্লাহ নবীর যিনি নানু হবে, যিনি নানু হবে আব্দুল ওয়াহাব, ওই আব্দুল ওয়াহাব ওই জঙ্গলের ভিতরে ছিল। কিন্তু মজার বিষয় তখন আমার নবী পাকের আব্বার বিয়ে হয় নাই। ওগো শ্বশুর আপনি বলতে পারে, ও কিন্তু লুকিয়ে লুকিয়ে মজা দেখে। আব্দুল্লাহর পিছনে একদল মানুষ লাঠি সোটা তলোয়ার নিয়ে আব্দুল্লাহকে মারার জন্য আগুয়া করেছে, তারা দিয়েছে। আর আব্দুল্লাহর সামনে থেকে একদল অচেনা মানুষ আমার আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলী পাঠিয়ে এই বেঈমানদের মোকাবেলায় আমার নবী পাকে আব্বা জানকে বাঁচিয়ে নিয়ে এই যে আব্দুল ওয়াহাব বিষয়টা দেখে নিয়েছে, ওই বাড়িতে এসে পৌঁছে গেল। আম্মা জান আমেনা বাড়িতে রয়েছে, বাড়িতে বিবি রয়েছে আব্দুল ওয়াহাবে, আমার নবী পাকের নানি জান রয়েছে, আমার নবী পাকের আম্মা জান রয়েছে। আব্দুল ওয়াহাব এমন করে বিস্তারিত করে বলেন, এ আমার ফ্যামিলির মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজ একটি অঘটন ঘটে গেছে। সবাই বলল কি হয়েছে, কি হয়েছে? সবাই আব্দুল ওয়াহাব বলল, একদল মানুষ আব্দুল্লাহকে মারার জন্য আসে, আর একদল মানুষ গায়বী মানুষ, তারা মক্কায় তাদের বাড়ি নয়, তারা মানুষের আকৃতিটা নিয়েছে কিন্তু মানুষ নয়। আব্দুল্লাহকে এই জঙ্গল থেকে বাঁচিয়ে বাহির করে দিয়েছে। আমি ওয়াহাব জানিয়ে দিলাম, আমার মনে বড় আশা, আমার মনে বড় ইরাদা, আমার মনে বড় চাওয়া, আব্দুল মুতালিবের বেটা আব্দুল্লাহর সঙ্গে আমার সুন্দরী নারী কন্যা, আমার বিটি আমেনা আমি বিবাহ দিতে চাই। এই কথা
কথাটা আলোচনা করেন বাড়িতে বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করেন আব্দুল মুতালিব পর্যন্ত এই ভাষাটা কথাটা উড়ে 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 কান পর্যন্ত পৌঁছে গেল আব্দুল মুতালিব আমার নবী পাকের দাদুটা ওই প্রস্তাবটা মেনে নিলে কারণ আমার নবী পাকের আম্মা জান সুন্দরী রমণী ছিলেন বুদ্ধিমতী নারী ছিলেন আম্মা জান আমিনাকে আব্দুল মুতালিব পছন্দ করে নিলেন ভাই বাবাজি একটু খালি সংক্ষিপ্ত করে বলি বাবা আল্লাহর নবী আম্মা জান আমিনা হযরত আব্দুল্লাহ সঙ্গে বিবাহটা মোতায়েন হয়ে গেল হুজুরের আর আম্মা জানের বিবাহ হয়ে গেল আব্দুল্লাহ আমিনা এক জায়গায় হয়ে গেল বাবাজি এমন করে আব্দুল্লাহ সঙ্গে আম্মা জান আমিনা বিবাহ হয়ে যাওয়ার পরে মদিনার মক্কা শরীফে একজন বিশালিত পরিবারের নারী আবারও আব্দুল্লাহকে ঘিরে ধরেছে শুনে রেখে দাও তুমি যদি আমার সঙ্গে মিলামেশা না করো তুমি যদি আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত না হও আমি এমন করে ছেড়ে দেব নাই ও কাবা শরীফের মুতালিব ও কুরাইশ বংশের সরদার ও আব্দুল মুতালিবের বেটা আব্দুল্লাহ শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি মহিলা জানিয়ে দিলাম তুমি যদি আমার সঙ্গে একবার খারাপ কাজে লিপ্ত হয়ে যাও আমার আব্বা জানের সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেব ও ভাই বাবাজিরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা একটুখানি শুনে রেখে দাও আল্লাহর নবী আব্বা জান ওই জায়গা থেকে ফিরে চলে আসলেন আম্মা জান আমিনা এমন করে সুন্দরী শাল লিবাসটা পরে রয়েছে এই যে চন্দ্রটা এমন করে আপনার বাহির হয়ে গেল সূর্যটা ডুবে গেল রাত চলে এসেছে আব্বা জান আব্দুল্লাহর সঙ্গে আম্মা জান আমিনা পাক পবিত্র মিলন হয়ে যায় আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে আম্মা জান আমিনার রেহেমে আম্মা জান আমিনার গর্ভে আমার নবী পাকের নূরকে আমার আল্লাহ পাক আব্দুল্লাহর কাছ থেকে নিয়ে আম্মা জান আমিনার রেহেমে পেটে দান করে আর কিছু হবে না দিন যাই রাত আসে রাত যাই দিন আসে কিছুদিন যাওয়ার পরে আব্দুল্লাহ আম্মা জানের কাছে এসে হাজির হয়ে যায় ও বিবি আমিনা আমি তোমার আব্দুল্লাহ আমি কিছুদিনের জন্য ব্যবসা বাণিজ্য যাব আমি কিছুদিনের জন্য বাড়ির বাহিরে যাব আম্মা জান আমিনার মনটা খারাপ হয়ে গেল আম্মা জান আমিনার মনটা ছোট হয়ে গেল না 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 আপনি বাহিরে যাবেন নাই আমি যে এমন করে রেখে আপনার কলিজার বেটাকে নিয়েছি আপনার সন্তান আমার রেখে রয়েছে এ আমার স্বামী আব্দুল্লাহ শুধু রেখে দাও ছেড়ে রেখে দাও আপনি এখন বাহিরে যাবেন নাই আপনি ব্যবসায়ী যাবেন নাই ভাইরা এমন করে বলে আব্বা জান আব্দুল্লাহকে পাঠান লাভটা বেশি হবে মুনাফাটা বেশি হবে আব্বা জান বললেন আব্দুল্লাহ যাও বেটা যাও আমি আগে বলে ও বিবি আমিনা আমার আম্মা জান অর্ডার দিয়েছে আমি আব্দুল্লাহ আমাকে ব্যবসায়ী হতে বলেছে আম্মা জান আমিনা চোখের পানিটা ফেলে দেয় ঝরঝর করে কান্নাকাটিটা করে স্বামী আপনার আব্বা জান আমার শ্বশুর আব্বা অর্ডার দিয়ে দিয়েছে আমার শ্বশুর আব্বা অনুমতি দিয়ে দিয়েছে জান আমি আর আটকাবো নাই আমি আর বাধা দেব নাই আমি আর মানা করবো নাই জান
চালানো যায়, আপনি ব্যবসা বাণিজ্য চলে যান, তবে আমার কিছু আশা রয়েছে, আমার কিছু বাসনা রয়েছে। আম্মা জান আমেনা দৌড়ে গিয়ে ও মা বোনেরা, ও চাচার খালারা বেটিরা, আম্মা জান আমেনা দৌড়ে গিয়ে কুয়া থেকে এক বালতি পানিটা নিয়ে আব্দুল্লাহর কাছে পৌঁছে গেলেন। আমার স্বামী, আপনি আমার কাছ থেকে বিদায় নেবেন, আপনি ব্যবসায় যাবেন, আপনি বাণিজ্যে যাবেন, আমি জানি নাই, বুঝতে পারি নাই, তবে আপনাকে আমি নিজের হাতে আমি গোসল দিতে চাই, আমি গোসল দিয়ে আপনাকে, আপনি বসে যান। আম্মা জান আমেনা ঝরঝর করে কান্নাকাটি করে, আম্মা জান আমেনা কান্নাকাটি করে। আর আব্দুল্লাহর গায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের গায়ে পরীক্ষা দিয়ে দেয়। আর আম্মা জান আমেনা কান্নাকাটি করে। ও বিবি আমেনা, কেন তুমি কান্নাকাটি করো বিবি, কেন তুমি রোনাজারি করো বিবি? আম্মা জান আমেনা কথা বলে নাই, শুধুই কান্নাকাটি করে। স্বামী গো, আমার প্রাণের স্বামী, কেন আমার মন বসে নাই, কেন আমার জান মানে নাই? আপনি ব্যবসায়ী গেলে, আপনি বাণিজ্যে গেলে কেন মনে হয় আপনি আর ফিরে আসবেন নাই, আপনি আর আমার কাছে আসবেন নাই? আমি আমেনা এই চিন্তা মনে করি, আর আমি আমেনা কান্নাকাটি করি। জোরে বলে